खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीक़ों से पारा है, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह महताब यहाँ के दर्रों पर हर रात मनाने आता है। আরে চন্দ্র তো এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে রাত্রি যাপন করতে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। महताब यहाँ के दर्रों पर हर रात मनाने आता है, खुर्शीद यहाँ के गुंचों को हर सुबह जगाने आता है। इल्म हुनर का गहवारा तारीक़ों से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। अशरफुल उलूम मदरसा, ठीक ना? कार नाम हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যার জীবনটা ছিল একটা বিচিত্রময় জীবন, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আপনাদের কি ধারণা এই মাদ্রাসাটাকে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? রানা প্লাজারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল না? কথা কয় না। তখনকার সময়ের এক মগা ছিল মন্ত্রী, কথা কয় না। কি ছিল? মগা 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 ছিল মন্ত্রী। এই মগায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি মনে করে এই যে রানা প্লাজার এই যে ধস নামলো, করে কয়েকটা গিয়ে এটারে ধাক্কা দিছে পড়ে গেছে। কি মনে করেন মগার মতো কে আমাদের এই আশরাফুল উলুম মাদ্রাসাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? কথা বলেন কেন? जो शम्अ यक़ी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করতেছে এখানে যে কোরআনের লাইট গুলো জ্বলতেছে, যত রাত হইতেছে আমাদের সাউন্ড ঘুমাইতেছে, ঠিক না? কথা কয় না। মাইকের সাউন্ড ঘুমাইতেছে, কারণ ওরও তো একটা ঘুমের দরকার আছে। আর এই দিক দিয়ে আমাদের গলার 12টা বাজতেছে। আল্লাহ আল্লাহ। তো এখানকার যে কোরআনের লাইট, কোরআনের যে আলো, কোরআনের যে রোশনি, আপনি কি মনে করছেন এরা সংসদ ভবন থেকে আইছে? গণভবন থেকে আইছে? এটা পার্লামেন্ট থেকে আইছে? কই এই কোরআনের লাইটের সম্পর্ক হলো সরাসরি রওজায়ে পাকের লাইটের সাথে। আর রওজায়ে পাকের লাইটের সম্পর্ক হলো আরশে আজিমের লাইটের সাথে। ও এটা সলিমুল্লাহ কুলিমুল্লাহ সুরত আলী কারামত আলী ফু দিয়া কি নিভাই দিতে পারবে? কথা বলেন। जो शम्अ यक़ी रोशन है यहाँ, और शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की ज़ौ है। ये इल्म हुनर का गहवारा तारीक़ों से पारा है, हर फूल हाय के शोला है,
हर शर्वा यहाँ में नारा है। अल्लाह इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इम्का फैलेगा, इल्म गुनर का गहवारा तारीख का वो शे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। তাহলে বুঝা গেল দুনিয়ার লোভ সবচেয়ে বেশি কার কাছে? কুকুরের কাছে। মনে আছে কথা? ওখানে খায়, শুয়ে থাকে, আর একটা আইলে তাড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ শিয়াল রাত্রে বেলায় কিছু খায়া চলে যায়, শকুন কিছু পাইলে যা থাকে খায়া চলে যায়, কুকুরে সারাটা দিন ওখানে বসা থাকে, সন্ধ্যা হয়ে গেছে তারপরও মালিকের বাড়িতে আসে না। এই জন্য বলা হয় আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা একটা মুর্দারের মতো, মৃত বস্তুর মতো, আর এর পিছনে যারা পড়ে যায় এরা হলো ওই কুকুরের মতো। কথা বলেন ঠিক না? দুনিয়ার লোক যাদেরকে ধরে ফেলবে ধ্বংস করে দিবে। বালাম ইবনে বাউরা স্ত্রীর কথা শুনে মুসা পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়ার হাত উঠাইছে। যা বদদুয়া করে সব তার কওমের উপরে পড়ে যায়, মুসা আলাইহিস সালামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বদদুয়ার কারণে তার ভিতরে যত কামালাত ছিল ফানসালাখা মিন সব চিনিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি? বোঝা গেল দুনিয়া বড় বড় আল্লাহর ওলিদেরকেও কি করে দিছে? এই পরীক্ষাটা করলো বিলকিস হযরত সুলাইমানকে, যে সুলাইমান যে চিঠি পাঠাইছে মুসলমান হওয়ার জন্য, পরীক্ষা করে দেখি দামি দামি জিনিস পাঠায়, যদি দুনিয়ার প্রতি ঝুঁকে যায় বোঝা যাবে এটা খাঁটি মোল্লা না দরবারি মোল্লা। আর যদি এই জিনিসের প্রতি না ঝুঁকে বুঝতে হবে তিনি খাঁটি মোল্লা। কথা লম্বা কাহিনী। হাদিয়া পাঠাইছে হযরত সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ আমারে যা নিয়ামত দিছে, একদিক দিয়ে পয়গম্বরী আর একদিক দিয়ে রাজত্ব, এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দ্রুত বল মুসলমান হয়ে আসতে। সুবহানাল্লাহ। তখন বিলকিস বলেছিল এই সমস্ত নবীদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই মহিলা, যে মহিলা সূর্যের পূজা করত, সুলাইমান পয়গম্বরের এই চিঠিকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, কারীম শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ বলেন, হে বিলকিস তোর জীবনের সূর্যের পূজার যত গুনাহ আছে সব মাফ করে দি। এই সম্মানের কারণে আমার পয়গম্বরের চিঠিকে তুই ইজ্জত করেছিস, এই জন্য আমি আল্লাহ তোকে ঈমানের দৌলত দিয়া সম্মানিত। ভাই সময় কম, আমি আমার আগের অন্যান্য কথাগুলোকে কাট করে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, প্রথম বসেই যে কথা বলেছিলাম, দুনিয়াতে মানুষ যারা পাওয়ারফুল ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্ক রাখে দুনিয়ার উপকারের জন্য। কথা কয় না? ঠিক তদ্রুপ যেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আপনি দাঁড়িয়ে যাব, তখন আমার আপনার পক্ষে লয়ার কে হবে, উকিল কে হবে? আল্লাহর হাবিব বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আদ, কুরআন আর রোজা আল্লাহর আদালতে তোমার আমার পক্ষে ওয়াকালতি করে। সুবহানাল্লাহ। কুরআন বলবে আল্লাহ আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে তোমার বান্দা বান্দিরা লং টাইম পর্যন্ত বসে আমার মহব্বত নিয়া মেরাজুল হক মাজারি সাহেবের হাতে মাদ্রাসায় সাধ্য মতো দান করেছেন। একটা মানুষ যায় না, বড় সাধক পাখির মতো মৌমাছির মতো বসে আমাকে মনোযোগ দিয়া শুনেছে,
আল্লাহ আজকের এই কঠিন দিনে তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। হাফিজে কোরআন যারা শুধু কোরআনে কারীমের হিফজ করেছে, যাদের মাথায় আজকের মাহফিলের সভাপতি সহ আমরা দস্তারে ফজিলত দিয়েছি, পয়গম্বর কাগাই শুধুমাত্র একজন হাফেজ হালালকে হালাল হারামকে হারাম মাইনা চলছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবে, তাকরীম বিশ্ব বিজয়ী তুমি হাফেজ ছিলা, গোটা বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা তুমি উড্ডীন করেছিলে। তোমার রাষ্ট্র তোমাকে সম্মান দিতে জানে না, মাত্র 2 লাখ টাকা তোমাকে পুরস্কার দিয়েছে। এ তাকরীম, এ হাফেজে কোরআন, টেনশনের কোনো কারণ নাই রে। আমি আল্লাহ তোমার জন্য 6666 তলা টাওয়ার তোমার জন্য বানাই রাখলাম। ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আয়াত এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক। এ ভাই হাফেজে কোরআন বলবে, না না এ মালিক না, এত নেমুক হারাম হয় না। ভালুকার মানুষগুলো আমাদের আশরাফুল উলুম মাদ্রাসায় বড় হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, কি লাগবে? চাউল লাগবে না ডাউল লাগবে? টাকা পয়সা লাগবে কিনা? কোনো এতিম বাচ্চা আছে কিনা? আমাকে দায়িত্ব দেন। মাদ্রাসার প্রতি খেয়াল করছে। আজকে গুনার কারণে জাহান্নামের কাতারে বাম কাতারে দাঁড়িয়ে আছে। এ মালিক, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। এ ভাই, সম্পর্ক রাখলে না না রাখলে? জোরে কম। ভালোবাসলে না না বাসলে? ওই যে তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখবেন, পরকালে উপকার হবে, কথা কয় না। আরে মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখলে, দেওয়ানার হযরতের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ যখন মুফতি সাহেবরে বলবে যে আপনি তো অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, আপনি অনেক মেহনত করছেন, আপনি জান্নাতে যান, আপনারা পিছন দিকে কইবেন আমরা মুফতি সাহেবের লোক। ফেরেশতারা কইবে, এই এই আমি সারেন মুফতি সাহেবের লোক, কথা কয় না। এমপি সাহেবের দাওয়াত দিলে, চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিলে সাথে কিছু লোক আসে না? আসে। যারা খানার আয়োজন করে ওরা জানে যে সাথে 20-30 জন থাকবে, কথা কয় না। যখন এমপি সাহেব ঢুকতে চায় তখন অনেকে বলে, এই ভাই এমপি সাহেব, ওই না রাখেন এমপি সাহেবের লোক। তাহলে এমপি সাহেব যেখানে ঢুকে আমিও ঠিক তদ্রুপ। যারা দুনিয়াতে আলেম ওলামাদেরকে মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনের পাখিদেরকে মহব্বত করবে, এই কোরআনের আলেমরা, নায়েবে রাসূলরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা, কোরআনের হাফেজরা আপনাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবেন। একজন হাফেজের যদি এই পাওয়ার হয় 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, আলেমের পাওয়ার কম না বেশি? আরো জোরে কম। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহ নবী বলেন, হাফেজে কোরআনের মা বাবার মাথায় যদি মুকুট পরিয়ে দেওয়া হয়, যার কারণে মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হলো, নূরের মুকুট পরিয়ে দিয়ে দিল, সে যখন আলেম হবে তার পাওয়ারটা কি পরিমাণ হবে? একজন আলেমের জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে। মুসা নবীর সঙ্গে জামার পোশাকের মিল রেখা যদি লক্ষ লক্ষ জাদুকর ইমানদার হয়ে যাইতে পারে, কথা না। একটু আদব রক্ষা করে যদি তারা ইমানদার হয়ে যেতে পারে, বিলকিসের মতো সূর্য পূজারী
একজন মহিলা তার দলবল মন্ত্রী পরিষদ নিয়ে যদি সুলাইমান পয়গম্বরের চিঠিকে সম্মান করার কারণে হ্যাঁ আসলাম তুমা সুলাইমান তিনি যদি মুসলমান হয়ে যেতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি হাফিজে কোরআনদের সাথে মহব্বত রাখলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে তাদের সঙ্গে জান্নাতে নামান। ঠিক কিনা বলে? এই কথাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার সবার থেকে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে তাখসিস বা'দা তামিম, এটা একটা ইস্তিলাহ আছে আমাদের আরবি ভাষায়, কোরআনের ভাষায়, যে আগে আল্লাহ সবার ঈমানদার যারা সবার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, এরপরে বিশেষভাবে আল্লাহ বলেন যারা আলেম, যারা হাফেজ, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের মর্যাদা অনেক 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 বাড়িয়ে দিয়েছে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি শেষ কথা, হুজুরে মূল্যবান নসিহত করে দোয়া করবেন, আমি আর আলোচনা লম্বা করব না। ইমামে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করছেন, তার একজন শাগরেদ জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ, কেউ যাবেন না কিন্তু মূল্যবান নসিহত এবং দোয়া হবে। তিনি বলেন যে আল্লাহ আমারে বলেন, মুহাম্মদ তোমার সিনার মধ্যে ইলমে ওহী আমি জমা রাখছি তোমার জাহান্নামে দেওয়ার জন্য নয়। আর আস্তে সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আসে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইলমে ওহী সবার ভাগ্যে জোটে না, যাকে আল্লাহ নির্বাচিত করেন, আল্লাহর মনোনীত ব্যক্তি আলেম হয়, হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহ নির্বাচিত ব্যক্তিরা আলেম হয়, তাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসেন। এদের সাথে যদি আমাদের মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, ইনশাআল্লাহ বলেন চোরের মায়ের বড় গলা। এরা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সুইস ব্যাংকে জমাইছে, এটা ঢাকার জন্য আমাদের তদন্তের জন্য দুদককে বলে। কথা বলেন? আলিম ওলামারা বয়ান করতে গেলে কি দেয়া? হাদিয়া, গাড়ি ভাড়া, তেল খরচ। কোনোদিন কেউ পকেটের দিকে তাকায়ও না, কিন্তু সুকুনের কুদৃষ্টি পড়ছে এই হাদিয়ার দিকে। কথা বলেন ঠিক কেন? আর একটু বাড়ে না তোমার সাউন্ডটা মজা পাইতেছি না। হুজুরের মাদ্রাসায় 30 সালে যে সাউন্ড লাগাইছিল, কি সাউন্ড! আর এখন কথা বলে আমার মনে হয় আপনারাই শুনেন কি? দাও তো ভাড়া, বড় করে দাও, একটা ভাড়ায় দাও। কি আওয়াজ! এখন কমায় আনছে, পয়সা কম দিব তাই। তোমরা মাহফিল মাইক ভালো না হলে আমাদের কষ্ট হয় কথা বলতে। এই যে কথা বলতেছি, সিনার থেকে কথা বের করতে। আল্লাহ আল্লাহ, হালকাই কোদো, বেচারার পাওয়ার কম। নাই ছাত্র জনতার আন্দোলনে পাওয়ার গেছে লেস হইয়া। কথা বলেন ঠিক? পাওয়ার লেস হয়ে গেছে, এই জন্য পাওয়ার না দিলে আমাদের কষ্ট হয়। প্রতিদিন প্রোগ্রাম করা লাগে তো। এই যে দেখেন, আমি কিন্তু মুখটা লাগায় কথা বলতেছি, তারপর আওয়াজ নাই। আর সেই আমরা যখন কথা বলি এত দূরের থেকে, এই যে এখন দূরের থেকে কথা বলতেছি, মনে হয় আপনাদের সাথে কথা বলতেছি, মাইকের আওয়াজ আছে। আমি লাগায় কথা বলি, তারপরে আওয়াজ। বেচারার দোষ নয়, বেচারা করতেছে আমার কম টাকা দিয়ে আনছে, আমি করুন কি? আমাদের মুফতি আহমদুল হুজুরের যে 30 সালের মাদ্রাসায় বয়ান করছে, ওখানে সে কি পাওয়ারফুল মাইক, এম্পিয়ার মাত্র 1 ওইটা হলো 3 এম্পিয়ার ছিল, এটা হলো 1 এম্পিয়ার। তো বেটার তো জোর নাই, করবে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাহফিল আর বয়ান, এগুলো সবার পক্ষে সম্ভব হয় না। যারা নেককার দিনদার, তাদেরকে আল্লাহ এই জাতীয় নেক কাজ করার সুযোগ করে দেন। ঠিক কিনা বলেন? তো এখন মাশাআল্লাহ সহজেই অনুমতি পাওয়া যায়, সহজেই সকল মাহফিলের ব্যবস্থা করা যায়।
কোনো অসুবিধা হয় না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া তখন বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আল মুজাদালা 28 নম্বর পারা, সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আজকে আপনারা দেখেছেন এই আশরাফুল উলুম মাদ্রাসা কোরআনের পাখিরা হযরতের হাত থেকে, উলামায়ে কেরামদের হাত থেকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি তাদের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেদনা? আরো জোরে বলেন কি জন্য খুশি বলেন তো? দুনিয়াতে মানুষ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যারা বড় বড় পজিশনের মালিক, তাদের সঙ্গে সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করে না? করে না? কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার বিভিন্ন ফায়দা উঠানো যাবে। এমপি সাহেবের একটা ফোন, কথা কয় না, আমাদের হুজুরের অনেক ছাত্র আছে, মুরিদান আছে, একটা ফোন দিলে উপরের থেকে থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কগুলো দুনিয়ার জন্য অনেক লাভজনক, ফায়দাজনক। ইচ্ছা করে সবাই এই সকল পাওয়ারফুল ব্যক্তিদের সাথে কি রাখে? বলে সম্পর্ক রাখে। বিপদে পড়লে যেন কাজে লাগে। তার একটা ফোন, তার একটা ইশারা আমার জন্য অনেক লাভজনক হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ পরকালে যখন আমার আপনার সমস্যা হয়ে যাবে, আমি আপনি যখন বিপদে পড়ে যাব, তখন আমার আপনার পক্ষে কে দাঁড়াবে বলেন? আপনার সন্তান তো আপনাকে বাবা বলে স্বীকার করবে, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বান্ধব কেউ আপনাকে পরিচয় দিবে না। সেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, মানুষ যখন দুনিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে লয়ার, ওকিল, ব্যারিস্টার দাঁড়ায় না? দাঁড়ায় না? মুখ করার জন্য, জেরা করার জন্য। আল্লাহ তো আদালত কায়েম করবেন, ঠিক না? وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে, যেখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। এ আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও আপোষে জুলুম করবে না। কারণ যারা জুলুম করে তাদেরকে জালিম বলে, আর যাদের উপর জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। কয় শ্রেণী? জোরে বলো। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি।
পিতা মাতা সন্তানের জন্য যখন কোনো দোয়া করে, সন্তানের জন্য যখন কোনো বদদোয়া করে, আল্লাহর কসম দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াও করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদদোয়া করে, দুনিয়ার কারো কাছে বিচার পায় না, কেউ তার ন্যায় বিচার করে না, কারণ দুনিয়াতে ন্যায় বিচার আছে। বলে ঘুমাই গেছে সবাই, বলে কোর্ট কাচারি আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, দরবার সালিশের মধ্যে ন্যায় বিচার নাই। আদালতে যদি ন্যায় বিচার থাকতো, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বছর কি বছর আদালতে নির্দোষ অবস্থায় কাটায় না। ঠিক কিনা বলে? বিচারকদেরকে জিজ্ঞাসা করলে বিচারকরা বলে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে এই হুজুরে কোন মামলায় ঢুকাইছেন, উপরের নির্দেশ। কথা কয় ও ভাই, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জে দরবার সালিশের মধ্যে নেই বিচার নাই। আপনাদের ভালুকা এলাকায় হয়তো আছে, আমার এলাকায় নাই। 2টা পক্ষের মধ্যে ঝগড়া হলে তখন দরবার সালিশ বসে, সব মাতবররা না, কিছু কিছু সর্দার বিচারক মাতবররা আছে, সুরমা কালারের নোট দিলে এর আওয়াজে পরিবর্তন হয়ে আছে। ঠিক না? হায় হায়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সেই সমাজে সুকুন বসবাস করে না। আছে এখন ভালুকাতে সুকুন? কম আগে ছিল না। কথা কয় না? গরু মহিষ মারা গেলে, ছাগল ভেড়া মারা গেলে, জমিনে রাইখে আসলে দেখা যেত যে কুকুর খাওয়ার পর এরপরে এক ঝাঁক সুকুন চলে আসত। রাত্রের বেলায় শিয়াল আসতো, শিয়াল। ঠিক না? কুকুরে যখনই এই মরা গরুটারে সাথে নিয়ে যায়, তখনই কিন্তু তিনি পিছনে পিছনে রওনা দিচ্ছে। যেই চামড়া খোলা শেষ, তখন থেকে ওনার খানা স্টার্ট। খাইতে খাইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে। এখন আর হাঁটা চলা করতে পারে না, ওইটার পাশে গড়াগড়ি করে। কথা কয় না? গড়াগড়ি করে আর সূক্ষ্ম দৃষ্টি রাখে আর কেউ আসে কিনা। যদি দেখা যায় আরেকটা দূরের থেকে আসতেছে, কোনো কথা নাই, গেউ গেউ করে তারে তাড়ায়, গরু হইল আমার এলাকার, তুই কাড়ারি। অথচ হের পেটে জায়গা আছে। এই জন্য কুকুরের মধ্যে হির্স, লোভ, লালসা সবচাইতে বেশি। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ। বালাম ইবনে বাউরার ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, তার দৃষ্টান্ত হয়ে গেছে কুকুরের মতো। লোভে পাইছে, লোভ। দুনিয়াটা এত খারাপ, এই দুনিয়া লোভে যারা পড়ে যায় তাদের ঈমান আমল সব বরবাদ। ঠিক কিনা বলেন? তিনি অনেক বড় মাপের একজন মুস্তাজাবাতুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া একজন বুজুর্গ ছিলেন। দোয়া করলে কবুল হতো। কোরআনে কারীমে আল্লাহ তার ঘটনা বয়ান করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতিনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন।
আল্লাহ বলেন তোমাদের কাছে তার ঘটনা বর্ণনা করতে, লম্বা ঘটনা আমি কুট করে বলতেছি। হযরত মুসা পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলো তার শত্রুরা। তো নবীর বিরুদ্ধে কেউ কোনোদিন যুদ্ধ করে বিজয় হতে পারে? জোরে বলেন। নবীর সাথে কে থাকে? জোরে বলেন। 313 জন সাহাবী, দুর্বল, জীর্ণ শীর্ণ, কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আর যুদ্ধ করার জন্য আসছে 1000 সশস্ত্র যোদ্ধা। ঠিক কিনা বলেন? বিজয়ের মালা কাদের গলায় ঝুলছে বলুন তো? মুসলমানদের গলায়। কেন? মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। তো মুসা পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তার সঙ্গে তো সাহায্য আছে কার? আল্লাহ। তো শত্রুরা এসে দেখছে যে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হওয়া যাবে, আসছে এই বাল্লাম ইবনে বাওরা আল্লাহর ওলির কাছে। আয়েশা বলছে যে আপনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, সে যেন পরাস্ত হয়, আমরা যেন বিজয় পাই। হযরত মুসা পয়গম্বর বলেন মাথা তোমাদের খারাপ হয়েছে, নবীর বিরুদ্ধে বদদোয়া করলে। বাল্লাম ইবনে বাওরা বলতেছে আমার কিছু থাকবো সব শেষ হয়ে যাবে। দেখে যে নরমে কাজ হয় না, তখন কিছু হাদিয়া তোহফা নিয়ে আসছে। কিনে আসছে দামি দামি গিফট তার জন্য নিয়ে আসছে, তাও তিনি গ্রহণ করেন নাই। চিন্তা করলো পিছনের দরওয়াজা দিয়ে গিফটটা ঢুকানো যায় কিনা। দিয়ে পিছনের দরওয়াজা বুঝেন তো, ম্যাডাম ম্যাডাম কথা কয় না, পিশাব। আপনি যাদের বাসায় যাবেন যত নামি দামি ফার্নিচার দেখবেন, কোনোদিন আপনার মেমোরিতে ফার্নিচার উঠবে না, আপনি আয়সা যেই সেই। আর ম্যাডাম রে যদি কাহারো অত্যাধুনিক বাসায় পাঠান, আইসাই দেখবেন ফুটবলের মতো ফুলে আছে। আবার ম্যাডামরা রাগ করবে না তো? কেন? কি হয়েছে? যে অমুকের বাসায় গেছিলাম, কি সুন্দর সুন্দর ফার্নিচার, সেগুন কাঠের ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, আরো কত সুন্দর সুন্দর ফার্নিচার। আমাদের ঘরে কিচ্ছুই নাই। দুনিয়ার আকর্ষণ তাদের ভিতরে পুরুষের তুলনায় কম না বেশি? বেশি। ম্যাডাম রে নামি দামি জিনিসগুলো দেওয়ার পর, ম্যাডাম একটু স্যারকে কয়ে যা হওয়ার তাই তো হইব, ফাঁকি দিয়া তিনি একটু যদি কয়, আপনারা হাদিয়াটা পায়ে গেলেন। এই জন্য আমরা বলি যারা এই সমস্ত জুব্বা টুব্বা লাগায়, সুন্নতি লেবাস পরে, এদের মধ্যে 2 শ্রেণীর আছে। একজন হলো দরকারি আলেম, আরেকজন হলো দরবারি আলেম। পোশাক আশাক ঠিকই আছে, কিন্তু জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যে এরে জান্নাতের টিকিট দে, আরে জান্নাতের টিকিট দে। নতুন স্বাধীনতার পরে জান্নাতের টিকিটওয়ালারে সবাই খোঁজাখুঁজি করে, এখন আর পায় না। কথা কয় না? সবাই কয় একটা জান্নাতের টিকিট আমারও লাগবে, আপনি কই? কয় না, জান্নাতের টিকিটের মেয়াদ শেষ। কথা কয় না? আল্লাহ আমাদের হেদায়েত নসিব। দরকারি দরবারি মনে রাখতে হবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা হয়, গোটা দুনিয়া তাদেরকে দিলেও হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। কথা বলে ঠিক? গলাতে ছুরি লাগাইল, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি হক কথা মুখ থেকে ফেলতে পারবা না। কথা বলে ঠিক? কি হবে? হক বলবি, যতই তাদেরকে জেলখানায় না হোক, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেই যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ এটা গায়রুল্লাহ। উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ উলামায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলেন সবর করো,
এমন একটা দিন আসবে যে দিনে একদিনে গোটা দেশের সমস্ত মূর্তি অপসারণ হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, বাড়াবাড়ি ভালো না, জুলুম ভালো না। তো এই দরকারি দরবার ম্যাডামে যখন এই কথা বলছে, ওনারও ভিতরে লোক চলে আসছে, এত দামি দামি জিনিস আমি যদি একটু বদদোয়া করি তাতে কি আসে যায়? কামের কাম তো যা আল্লাহ ফাইসালা করছে ওইটাই হবে, ফাঁকি দিয়ে কিছু পায় গেল। ঠিক এই জাতীয় কাহিনী ঘটেছিল হযরত সুলাইমান পয়গম্বরের সাথে। যখন হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে নিউজ পাঠাইলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহু ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, যে জাহাপনা আমি এমন এক এলাকায় গেছিলাম যেখানে একজন মহিলা রাজত্ব করে, সব কিছু তাকে দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় যেখানে বলা হয়েছে ওয়ালাহা আরশুন আযীম, বিশাল সিংহাসনের মালিক, তাহলে বুঝেন এটা কেমন এক সিংহাসন ছিল। তবে দুঃখজনক হলো সত্য, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তিনি এবং তার জাতি আল্লাহর একত্ববাদকে বাদ দিয়ে কার পূজা করে? বলেন বলেন বলেন, সূর্যের। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ইনি ছিলেন সাবা সম্প্রদায়ের লোক। আর সাবা সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুস সাবা। ওখানে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এই সাবা জাতির উপর আল্লাহ এতটাই ইহসান আর দয়া করেছিলেন, তাদের শহরের দুই পাশে দুইটা বিশাল বাগান, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এমন কোন ফ্রুটস নাই, ফল ফ্রুট নাই যেগুলো এই বাগানে ছিল না। আর সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো, টুকরি মাথায় নিয়ে যখন কেউ মাঝখান দিয়ে চলে যাইতো, ফলগুলো তার টুকরিতে জমা হয় যায়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে সবাই বলে মাইক ডাউন, তাতে কি আপনারাও ডাউন? কথা বলেন, এই যে মাইকের সাউন্ড যত সময় যাবে তত কমবে, কারণ ওটার খানা নাই। তাইলে এই দুইটা বাগান কুদরতি বাগান ছিল, এমন কোন ফ্রুটস নাই যা এই বাগানে ছিল না। কেমন কুদরতি ছিল জান্নাতি বাগান, মাথার মধ্যে ফলগুলো এসে জমা হয়। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু। আল্লাহ পাক বলেছিলেন, এই সাবা সম্প্রদায় তোমরা এর ফলগুলো খাবে, আবার নিয়ামতগুলো খাবে রে, কিছুই চাই না, তোমাদের কাছে শুকরিয়া চাই। সুবহানাল্লাহ। যা মনে চায় তা খাও, কিন্তু এই ফলগুলো খাওয়ার পর শুকরিয়া আদায় করো। এই কপাল পোড়া জাতি, বদনসিব জাতি আল্লাহর একত্ববাদকে বাদ দিয়া সূর্যের পূজা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফারাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইম মিন সিদরিন কলিল। আল্লাহ বলেন, এমন একটা শহর দিয়েছিলাম, বালদাতুন তাইয়্যিবা, যেই শহরটা ছিল পবিত্র শহর, যেই শহরে কোনো কষ্টদায়ক প্রাণী ছিল না, সাপ বিচ্ছু ছিল না, মশা মাছি ছিল না। এমনকি কোনো মহিলা যদি বাহিরের শহর থেকে, বিন শহর থেকে এই শহরের মধ্যে প্রবেশ করছে,
মাথার মধ্যে যদি উকুন থাকতো, শহরের আবহাওয়া লাগতে দেরি হতো, তার উকুনগুলো মরে পরিষ্কার হতে দেরি হতো না। কিন্তু ওরা কি করছে? আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, সূর্যের পূজা শুরু করে। এই মেসেজটা হুদহুদ পাখি কার কাছে দিলেন? বলেন বলেন ভাই, ঘটনা নয়, বুঝার জন্য বলতেছি। কোরআনের কোন ঘটনা নয়। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিজীব, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যারা বিচক্ষণ বুদ্ধিজীবী যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কি রেখে দিয়েছেন? অনেক অনেক উপদেশ রেখে দিয়েছেন, ঠিক কিনা? আর বুদ্ধিমান কারা?